হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি ওয়ার্ল্ড। তোমরা আমায় অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি মাটি কোথা থেকে আনি আর কিভাবে মাটি রেডি করি। চলো আজকে তাহলে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। দেখো আমি জমিতে এসে গেছি। এখানে এঁটেল মাটি বুঝবে কিভাবে, দেখো যখন মাটি হাতে নেবে তখনই বুঝতে পারবে যে মাটিতে একটা আঁটালো ভাব আছে বা চিটচিটে ভাব আছে। এখানে আমি মাটিটা তুলে নিচ্ছি, গামলার মধ্যে করে নিয়ে যাব। নিয়ে গিয়ে এটা আমি ভালো করে মাটিটা কিভাবে রেডি করি তারপর আমি দেখাচ্ছি। চলো, আমার মাটি নেওয়া হয়ে গেছে, বেশি মাটি নেব না, যাতে অল্প মাটি নিয়ে আমি এখন গিয়ে এটা রেডি করব। তার আগে আমি আমার সকল ভিউয়ার্সদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা ও সাপোর্ট করার জন্য। কথায় কথায় আমার মাটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কদিন বৃষ্টি হওয়ার জন্য মাটিটা নরমই হয়ে আছে, তাও এতে আরও জল দিয়ে মাটিটাকে রেডি করতে হবে। চলো এবার যাই, গিয়ে এবার এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে আরও গলে যায় মাটিটা। মাটিটা হাতে করে গুলতে গুলতে আমি তার মধ্যে যত কাটি খোঁচা আছে এগুলোকে আমি তুলে ফেলে দেবো আগে, যাতে এগুলো পরে অসুবিধে না হয়। এটা এখন আমি ভিজোতে দিয়ে রেখে দেবো। দেখো এটা অনেকক্ষণ ভিজোতে দেওয়ার পরে মাটিটা আমার পুরো পাতলা হয়ে গেছে। একটা ছাঁকনিতে করে ভাঁড়ের মধ্যেই মাটিটাকে আমি ছেঁকে নেবো, যাতে মাটিটা থেকে কাঁকড় বালিগুলো আলাদা হয়ে যায় আর পলিটা সম্পূর্ণটা নিচে পড়ে যায়। তারপর দেখো এখানে কাঁকড় বালিগুলো সব ছাঁকনিতে আটকে গেছে, এগুলোকে আমি আলাদা জায়গায় ফেলে দেবো। আর এইভাবেই আমি মাটিটাকে ছেঁকে নেব, গোটা সম্পূর্ণটাই মাটিটা ছেঁকে নিয়ে আমি মাটিটাকে রেডি করব। কথায় কথায় আমার মাটি ছাঁকা কমপ্লিট। চলো এটাকে আমি এখন রোদে দিয়ে দিই। এটা তুলে নেওয়ার পরে রোদে খানিকটা শুকিয়ে যাওয়ার পরে দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে, মাটিটা অনেকটা রেডিও হয়ে গেছে, তাও মাটিটা এখন হালকা নরম আছে। চলো এটাই আমি তোমাদের একটা টেরাকোটা শেপ দিয়ে দেখাই। তার আগে আমি চিকচিকিতে তেল দিয়ে দুটো সাইডে কাট দিয়ে দিলাম, কেননা চিকচিকিতে তেল দিলে আর চিকচিকির মধ্যে যদি মাটিটা বেলি তাহলে এটা পুরো সম্পূর্ণটা সমান হয়, আর দুদিকে কাট দিলে দুটো সাইড সমান থাকে। তারপরে এটা আমি স্কেলে করে সমান করে নিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এটা কালো, এটা আমি কি সিমেন্ট ব্যবহার করেছি কিনা। না, এটা কোনো সিমেন্ট নয়, এটা কোনো কেনা ক্লেও নয়, এটা সম্পূর্ণটাই মাটি। চিকচিকিতে তেল দিয়ে পাতার ফলে দেখেছো কত তাড়াতাড়ি মাটিটা উঠে গেল। এটা যদি টাইলস বা মেঝের মধ্যে ফেলে যদি করতাম এটা সহজে কিন্তু উঠতো না। মাটিটা এখনও অনেকটাই নরম আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি শেপ নিতে চাইছে না। দেখো যেখানেই দিচ্ছি সেখানেই যেন তেবড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। এটা আরও একটু যদি শুকিয়ে যেত তাহলে আরও ভালো হতো। হ্যাঁ, আর একটু শুকিয়ে গিয়ে কীরকম মাটিটা তৈরি হয় এটা কিন্তু আমি তোমাদের দেখাবো। এই নরম মাটি দিয়েও আমি আমার অনেকটা কাজ রেডি করে ফেললাম। দেখো আমার এই কাজটা রেডি হয়ে গেছে। এটা এবার আমি মাটিটা আরও শুকিয়ে যাওয়ার পরে তারপরে সেটা দেখাচ্ছি। মাটিটা আরও শুকিয়ে যাওয়ার পরে এই মাটিটা দিয়ে আমি এখন আবার নতুন করে তোমাদের আরও একটা টেরাকোটার পেন্ডেন্ট করে দেখাবো। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবে আর কমেন্ট করবে।
আর ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি কিভাবে মাটি রেডি করি, কিভাবে আমি টেরাকোটা গয়না তৈরি করি বা টেরাকোটা জুয়েলারি তৈরি করি। আমি আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমি কিন্তু কোনো ছাঁচ, টুলস বা কোনো কেনা ক্লে, সিমেন্ট এগুলো কিছুই ব্যবহার করি না। হ্যাঁ, আরও একটা প্রশ্ন ছিল সবার যে আমি এগুলো আগুনে পোড়াই কিনা আর রোদে শুকোই কিনা। হ্যাঁ, এটা রোদে শুকোই না অবশ্যই। রোদে শুকালে এটা কাঁচা মাটি তো তাড়াতাড়ি হচ্ছে, এটা রোদ পেলে ফেটে যেতে পারে। এটা পুরো সম্পূর্ণটা শুকিয়ে নেওয়ার পরে আমি এটা কিন্তু আগুনে পুড়িয়ে নিই। এই আগুনে পুড়িয়ে নেওয়ার ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন এটা আমি রেডি হয়ে গেছে। এটাও আমি পুরো সম্পূর্ণটা শুকিয়ে নেব। একটা দিন রাখার পরে পুরো সাদা হয়ে যায়। দেখতে দেখতে এই পেন্ডেন্টটাও রেডি হয়ে গেল। এটা একদিন রাখার পর দেখো শুকিয়ে পুরো সাদা হয়ে গেছে। এটা পোড়ানোর ভিডিওটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব। এটা রং করারও ভিডিও তখনই শেয়ার করে দেবো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।